এটা খুব খারাপ লাগা কথা। আমি নিজে দেশের লাগি মরি, কীরকম বিএসএফ আর্মি আমি চাই আমার গাড়ি দিয়া আমি দেশের বিএসএফ আর্মি আসাম রাইফল যে কোনোখানে যাইতো বা তারা রেশন পানি যখন আমরা আনতাম তখন আমি পয়সাটা দেখি না, আমি দেখি যে এই জিনিসটা নিলে তারা ভালো হইব বা সামান্য একটা পয়সা আমি লই আর বাকি কিছু লই না। তো এমনই একটা আমি গতদিন একটা ভিডিও করছিলাম গুয়াহাটির থেকে আমি রুল আনছি, ওই যে ঘাসর রুল উল্টো উল্টো দেয় আর কি, এটা রুল আনছিলাম 6 টন কইয়া মাল দিছে 9 টন, 3 টনের ভাড়া দিছে না। এর উপরে আমি বিএসএফর মাল কিছু লইছি, 2 টন মাল বিএসএফর লইছি, লইয়া তেমন ভাড়া তো তেমন নাই, খালি আলাদা অল্প ভাড়া কিছু ধরে যাইতো দেখি আমি অল্প ভাড়া তেল খরচটা লইছি, লইয়া আইছি মালটা। আমি আইজল আইছি, আইয়াও ছেলেটা আসামিস আসলো, আমি তারে কইছি যে দাদা আপনি 2টা মানুহ লৈ আহিব, ওপৰত বিএসএফর আটা আছে এইটো নমাই দিম 1 টন 1.5 টন মাল, আর বাকি আপনি খালি করে লই যাব। এটা হওয়ার পরে তারপরে আমি ব্রোকারেও কইছি যে ভাই আমি অল্প মাল আনছি যেটা আমি বিএসএফর নিয়ে দিয়েইতে লাগবো, আইজল থেকে 100 কিলোমিটার দূর হয়ে যাইতে লাগবো, আর আইজল তোমার মালটা নামাই নিবা। এখন 2 দিন আমরা গাড়ি খাড়া আসিল, কিচ্ছু অপরাধ নাই। 2 দিনের মাথা রাত্রে পুরা রাত্রে একটা ড্রাইভার ঘুমাইতো, এমন সময় তারা রাত 10টার সময় আইসে, ভোর 4টার সময় গাড়ি খালি করছে, ঠিক আছে, খালি করিয়া এরপরে চালান রিসিভিং দিছে না কয় কাল চুবে কালি রাতিপুৱা কথা কম আৰু এই চালানটো রিসিভ নিদিও আমি কিতার লাগি, ওই যে মাল আনছি। আমি তার গেলাম বলে देश के लिए कुछ करना तो आप लोग का है नहीं, হ্যাঁ, আর हम लोग को आप रुक रहे हो, মানে ওখান তার মালটা খারাপ হয়েছে না, কিচ্ছু হয়েছে না, বুঝিও কথা, কোনো একটা দাগও নাই তার মালও, ওইটা মাল বিজলেও কিছু নাই, তার মালটা লামাই নিছে কি, আর আমরা বড় কষ্ট করছি করি, আর পরে আবার আমি বিএসএফর 8 আগুন 2 গাড়ি থেকে 1 গাড়িতে নিছি নিয়া আমি গেছি খালি করাত। এখন আমি আইসি একদিন পরে আইসি আইজল আইয়া আজকে এখন তারে ফোন করছি, কইছি আপনি একটু চালানোর রিসিভিংটো মোক দিয়ক, মই গুচি যাম। আমার কিতা কয় মাল আনছি বিএসএফর, এর লাগে আমার 10,000 টাকা ভাড়া খাটবো। মানে কিছু কিছু মানুষের বা কিছু কিছু পার্টির মানসিকতা দেখো, যদি মিজোরামের হইতো তারা এরকম করলো না, ঠিক আছে, তারা এত ছোট লোক, মানে এটা হইয়া বুঝানি যায় না, এত ছোট লোক। আমি আর্মির আর বিএসএফর মাল আনছি, তারা এটা বুঝেন না, তারার মালের উপরে আনছি কি তার লাগি, এটা কই আমার 10,000 টাকা ভাড়া খাটের। আমি তারা কইছি আমার 10,000 টাকা দিয়ে তারা বিল্ডিং বনতো না বড়, আমরা যে মেহনতর পয়সা তারা খাটের, আমি তো কইছি না যে না কইয়া কেউ লুট করছি, এরকম করতো না, দুনো পার্টিতে কইছি, এরপরে আনছি মালটা। এই জায়গাত মানে কোনো গাড়ি ফট করে পাওয়া যায় না, এর লাগে আমি মালটা আনছিলাম। আর খালি ড্রাইভারও খারাপ, ড্রাইভারই উইতা করিলেন, আর মানুষের চোখে কিছু দেখে না, খালি ড্রাইভারও যে পয়সা একটা কামাইলে আর বা কিতা করিলার এটাও দেখুন। এর তো মানে ছোট মনের মানুষ আসুন দুনিয়াত, আমি চকম বুঝিব লাগে, এইটো আর্মির মাল লৈ আইছো আমি, সেইটা বুঝে না, কয় এইটো ভাড়া তো কাটিব, তার মালৰ কোনো কিছু ক্ষতি নাই, কিচ্ছু নাই। এরপরেও আমার গাড়ির 2 দিনের কোনো ডিটেনশন নাই, আর তার মাল যে আনছি একটু লেট হয়েছে, তার মালটা আনলোড করছি, আবার আমরা তুলছি 2 জন ড্রাইভারে, আমার দুনো গাড়ির তো ভাড়া তো বাদ দেও, দুনো গাড়ির থেকে 5,000 টাকা 10,000 টাকা গাড়ি ভাড়া কাটি পালি দেয়। এই দেখো মনে কি দুঃখ লাগে, কিতা কইতাম।